পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যেই ৪টি কেন্দ্র হ্যাট্রিক করেছে। এমন নজির রাজ্যের আর কোনো আসনেই নেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্র গত ৩টি লোকসভা ভোটে একই প্রতীকে ৩ জন নতুন সাংসদ পেয়েছে। একটি আসনে সেই প্রতীক পদ্মফুল, বাকি ৩টি আসনে ঘাসের উপর জোড়া ফুল। অর্থাৎ বিজেপি একটি আসনে নতুন মুখ জেতানোয় হ্যাট্রিক করেছে, আর তৃণমূল নতুন মুখ জিতিয়ে হ্যাট্রিকেরও হ্যাট্রিক করেছে। আসনগুলি হল দার্জিলিং, বসিরহাট, যাদবপুর এবং দক্ষিণ কলকাতা। 2009, 2009, 2014 এবং 2019 সালে পরপর 3টি লোকসভা ভোটের ফলাফল দেখলেই এটা স্পষ্ট যে একই প্রতীকে নতুন মুখ জেতানোই নজির করেছে এই 4টি কেন্দ্র। গত 15 বছর ধরেই দার্জিলিংয়ের আসনটি ধরে রেখেছে বিজেপি। 2009 সালে ওই আসন জিতেছিলেন অধুনা প্রয়াত যশবন্ত সিং। আবার 2014 সালে পদ্ম প্রতীকে জিতেছিলেন সুরেন্দ্র সিংহ আহলুওয়ালিয়া। আর গত লোকসভা ভোটে দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী হিসাবে জিতে সংসদে গিয়েছিলেন রাজু বিস্তা। অন্যদিকে বসিরহাট আসন গত 1.5 দশক ধরে তৃণমূলের দখলে। ঘটনাচক্রে সেই বসিরহাটের অন্তর্গত সন্দেশখালী নিয়েই এখন রাজ্য রাজনীতি আলোড়িত। সিপিএমের ঘাঁটি হিসেবে পরিচিত বসিরহাট 2009 সালে প্রথম জিতেছিল তৃণমূল। সংসদ হয়েছিলেন হাজী নুরুল ইসলাম। 2014 সালে বসিরহাটে প্রার্থী প্রদান করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড় করানো হয় ইদ্রিস আলীকে। তিনি জেতেন এবং সাংসদ হন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইদ্রিসের জীবনাবসান ঘটেছে। মৃত্যুকালে তিনি ছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক। 2019 সালে ভোটে আবার বসিরহাট প্রার্থী বদল করল তৃণমূল। ইদ্রিসের বদলে অভিনেত্রী নুসরত জাহান রুহিকে দাঁড় করানো হল এবং জিততে অসুবিধা হয়নি নুসরতেরও। একথা প্রযোজ্য যাদবপুরের ক্ষেত্রেও। 2009 সালে গায়ক কবির সুমনকে প্রার্থী করেছিল তৃণমূল। সিপিএমের সুজন চক্রবর্তীকে পরাস্ত করে সংসদে যান নাগরিক কবিয়াল। কিন্তু সাংসদ থাকার সময়ে সুবনের সঙ্গে তৃণমূলের অবনিমনা প্রকাশ্যে আসতে থাকে। 2014 সালে সুমনকে সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের ভ্রাতুষ্পুত্র অধ্যাপক সুগত বসুকে প্রার্থী করল তৃণমূল এবং তিনি জিতেও এলেন। সুগত এক মেয়াদ সাংসদ থাকার পরে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রার্থী বদলে 2019 সালে যাদবপুর থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দাঁড় করান মমতা বন্দ্যোপাধ্যায়। মিমি জিতেও সাংসদ হন। চতুর্থ কেন্দ্রটি মমতা ব্যানার্জির দক্ষিণ কলকাতা। 1991 থেকে 2011 সাল পর্যন্ত এখানকারই সংসদ ছিলেন তৃণমূল নেত্রী। 2009 সালে যে তার 2 বছরের মধ্যে রাজ্যে পালাবদল হয়। সাংসদ পদ ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী হন মমতা। দক্ষিণ কলকাতার উপনির্বাচনে জিতে সাংসদ হন সুব্রত বক্সী। 2014 সালেও বক্সীই জেতেন, কিন্তু 2019 সালে ভোটে আর দাঁড়াতে চাননি তিনি। তার বদলে মালা রায়কে প্রার্থী করলেন নেত্রী। জিতে তিনি সাংসদ হলেন। অর্থাৎ দক্ষিণ কলকাতার পরপর 3টি লোকসভা ভোটে 3 সাংসদ পেয়েছে মমতা, বক্সী এবং মালা। কৌতূহলের বিষয় হল 2024 সালের ভোটেও কি নতুন মুখকে সংসদ করে নতুন রেকর্ড করবে এই 4 কেন্দ্র? অনেকের মতে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কোন দলেরই প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু বিজেপি শিবিরে ইতিমধ্যে গুঞ্জন। দার্জিলিংয়ে এবার আর রাজুকে টিকিট দেওয়া হবে না বলে খবর। বদলে তাকে রাজ্যের অন্য কোথাও বা উত্তর পূর্বের কোনো রাজ্য থেকে টিকিট দেওয়া হতে পারে। রাজুর বদলে দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী করতে পারে প্রাক্তন আমলা হর্ষবর্ধন সিংলাকে। বসিরহাটে নুসরতের গত 5 বছরের পারফরমেন্স নিয়ে তৃণমূলের অন্দরেই বিবিধ আলোচনা এবং জল্পনা রয়েছে। তার ব্যক্তিগত জীবনও গত 5 বছরে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। ফ্ল্যাট প্রতারণা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আতস কাচের নিচে রয়েছেন নুসরত। এবারের ভোটে তৃণমূল তাকে আবার টিকিট দেবে কিনা তা নিয়ে দলের মধ্যে জল্পনা রয়েছে।
যাদবপুরের সংসদ ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি রাজনীতি থেকে সরে যেতে চান। বিধানসভায় গিয়ে মমতার কাছে সে কথা জানিয়ে এসেছেন তিনি। জমা দিয়েছেন সাংসদ পদে ইস্তফাও। মমতা ব্যানার্জির অনুমতি পেলে তিনি সেটি লোকসভার স্পিকারের কাছেও পাঠাবেন। তবে শেষ পর্যন্ত উনি রাজনীতি থেকে বিদায় নিতে পারবেন কি না তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। তবে উনি যাদবপুরে দাঁড়াতে চাইছেন না বলে খবর। সেক্ষেত্রে তাকে রাজ্যের অন্য কোনো কেন্দ্র থেকে প্রার্থী করা হয় কি না সেটাও দেখার, কারণ মমতা মিমির ইস্তফা গ্রহণ করেননি। সূত্রের খবর, মিমিকে রাজ্যের অন্য কোনো আসন থেকে লড়াইয়ের প্রাথমিক প্রস্তাবও দেওয়া হয়েছে। ফলে মিমির বদলে যাদবপুরের তৃণমূলকে অন্য কোনো প্রার্থী দিতে হবে। শাসক শিবির সূত্রে খবর, প্রাক্তন এক সাংসদ আবার যাদবপুরে দাঁড়ানোর জন্য কালীঘাটে দৌত্য শুরু করেছেন। রইল দক্ষিণ কলকাতা। এমনিতে মালা দীর্ঘদিনের রাজনৈতিক নেত্রী। পুরো রাজনীতিতে কলকাতায় যারা পোড় খাওয়া, মালা তাদের অন্যতম। সারাদিন রাজনীতি করেন, কিন্তু তার কিছু শারীরিক অসুস্থতাজনিত সমস্যাও রয়েছে। ফলে মালাকে এবার প্রার্থী করা হয় কিনা তা নিয়ে দলের অন্দরেই একটা কৌতূহল তৈরি হয়েছে। তেমন হলে রাজ্যের 4টি কেন্দ্রেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে।